কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। কৃষক বন্ধু প্রকল্পে আপনারা পরবর্তী কিস্তি বা খরিফ 2024 মৌসুমের কিস্তির টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সেটা আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি জানাবো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছে, তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য অন্যতম। এই প্রকল্পে আবেদন করলে কৃষকরা যে আর্থিক সাহায্য পান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে, সেটা কিন্তু আবেদন করলে সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। তবে এই প্রকল্পের মাধ্যমে যিনারা ইতিমধ্যে আবেদন করে রেখেছেন তাদের ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে, তিনারা পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যিনারা আবেদন করেছেন ইতিমধ্যে সেই সমস্ত কৃষকরা নতুনগুলো টাকা কিন্তু অলরেডি পেয়েছে এবং পুরনো যে সমস্ত বেনিফিশিয়ারি তারা এখনো পর্যন্ত খরিফ মৌসুম 2024 সালের টাকা পাননি বা কবে পাবেন সেটাও কিন্তু জানতে পারছেন না, আপডেটসও কিছু আসেনি। তাই অনেকেই যে কমেন্ট সেকশনে কমেন্ট করছেন। এবার আপনাদের একটা সকলেরই কমন কোয়েশ্চেন হচ্ছে, আপনি একই ভিডিও বারবার কেন দিচ্ছেন? তো সেক্ষেত্রে আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করে রাখি। কৃষক বন্ধু প্রকল্পের সব ভিডিও সবাই কিন্তু দেখছে না, আমি এটা বারবার আপনাদের সাথে শেয়ার করছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে, স্ট্যাটাসে কবে আপডেট আসতে পারে, কৃষক বন্ধু প্রকল্পে কবে আপনাদের কাদের কি প্রবলেম সলিউশন কিভাবে হবে, এগুলোই কিন্তু এ টু জেড আলোচনা হয় ভিডিওগুলোতে। প্রত্যেকটা ভিডিওর পর্বতেই যে কবে ডেট দেবে এরকম কিন্তু না। আপনারা হয়তো বা থাম্বনেল দেখেই কিন্তু শুধুমাত্র কমেন্ট করে দিচ্ছেন যে কি রয়েছে ভিডিওতে। তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও ভিন্ন ভিন্ন রয়েছে, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। আজকের ভিডিওতে যেমন ডেট সংক্রান্ত আপডেট জানাবো, সেক্ষেত্রে ডেটই আজকে জানতে পারবেন, সম্ভাব্য তারিখগুলো। তাই এরকম ভাবে আপনারা কেউ কমেন্ট করবেন না। আজকের এই ভিডিওতে চলুন আমরা ডিসেম্বরে যে টাকা যে দিয়েছিল তো পরবর্তী কবে আর টাকা দেবে সেটা নিয়ে ক্লিয়ারলি আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত দেখার পরেই কমেন্ট করবেন। কোনো কিছু প্রয়োজন থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আপনারা জয়েন করে পার্সোনাল এসএমএস করবেন। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেটা রাজ্য সরকার অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করে থাকে, সেই টাকাটি কিন্তু এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ ইনস্টলমেন্ট অ্যান্ড অক্টোবর থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত হচ্ছে রবি মরশুম। এই খরিফ এবং রবি মরশুমের মাধ্যমে কৃষকদের যে টাকা দেওয়া হয়, তো খরিফটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন, খরিফ সিজনের যে টাইমলাইন সেটি হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর টু মার্চ মাস হচ্ছে রবি কিস্তির টাকা দেওয়ার সময়সীমা। এবার টাকা যে আমরা যেটা পাবো সেটি এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে কাউন্টডাউন শুরু হচ্ছে। এপ্রিল মাসের 1 তারিখ থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। এর মধ্যে আপনার যে কোনো একদিন টাকা দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে এটা ক্লিয়ার নয় কোন তারিখে দেবে, কিন্তু এটা ক্লিয়ার কোন মাসে দেবে। সেটা কোন মাসে দেবে সেটাই আজকের ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি জানাবো। ভিডিওতে লাইক করে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না। চলুন এই সংক্রান্ত কিছু আপনাদের সাথে ব্যানার শেয়ার করছি, সেই ব্যানারগুলো দেখে প্রমাণ আপনি পেয়ে যাবেন। দেখুন, প্রথমে একটি ব্যানার রয়েছে যে উন্নত কৃষকদের কৃষি আমাদের গর্ব কৃষক বন্ধু প্রকল্প। এটা একটা ব্যানার রয়েছে, সেখানে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষিকে আরো লাভজনক ও পরিণত করার উদ্দেশ্যে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত প্রায় 76 লক্ষ কৃষক ও ভাগ চাষীদের এবার রবি মরশুমের টাকা। তো দেখুন, প্রায় 76 লক্ষ কৃষক ও ভাগ চাষীদের 2021 সালের রবি মরশুমের টাকা 2200 কোটি টাকা দিয়েছিলেন 8ই ডিসেম্বর। টাকাটা কবে দিয়েছিল? 8ই ডিসেম্বর কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছিল। ভালো করে মাথায় রাখবেন, ডিসেম্বর মাসের 8 তারিখ 2021 সাল। এটা হচ্ছে আপনার এই প্রকল্পের মাধ্যমে রবি কিস্তির টাকা। আর তার পরবর্তী সময় এখানে দেখুন একটি রয়েছে 27শে জুন 2022, যেটা হচ্ছে খরিফ মরশুমের টাকা দিয়েছিল। 27শে জুন 2022 সালে কিন্তু টাকাটা দিয়েছিল, এটা হচ্ছে খরিফ সিজনের টাকা। আবারও একটি ব্যানার দেখাচ্ছি, এই প্রকল্পের মাধ্যমে এই টাকাটি দিয়েছিল 12ই ডিসেম্বর 2023, যে টাকাটি 101 লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2806 কোটি টাকা, সেইটি কিন্তু আপনার রবি মরশুমের টাকা দিয়েছিল। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ডিসেম্বর মাসেই কিন্তু ভিন্ন ভিন্ন তারিখে রবি মরশুমের টাকা দেওয়া হচ্ছে, আর খরিফ মরশুমের টাকা কিন্তু দেওয়া হচ্ছে আপনার জুন মাসে, যেটা এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং আবারও বলে রাখি, যেখানে কিন্তু ডিসেম্বরের 8 তারিখে 2021 সালে পেয়েছেন, ডিসেম্বরের 12 তারিখে 2023 সালে পেয়েছেন, আবার কিন্তু 24 সালে পাবেন সেই ডিসেম্বর মাসেই। আর এই প্রকল্পের মাধ্যমে খরিফ সিজনের যে টাকা রয়েছে সেই টাকাটি কিন্তু আপনাদের ক্রেডিট হয়েছিল ফার্স্ট 2021 সালে 17ই জুন, এরপরে 2022 সালে কিন্তু ক্রেডিট হয়েছিল 27শে জুন,
এবং এখানে আমরা 2024 সালে বা আমরা দেখতে পাবো আবারও জুন মাসে। এখান থেকে আমরা প্রমাণ পেলাম এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি কিন্তু আমরা জুন মাসেই পাবো। কারণটা হচ্ছে এটাই যে এর আগের বছরগুলোতে টাকা যে দিয়েছিল সেটা কিন্তু জুন মাসেই কৃষকদের ইন্টারেক্ট করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবারও কিন্তু সেই জুন মাসেই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দেবে। এর মধ্যে আরও একটি আপডেট যে ইতিমধ্যে যেহেতু ভোট পর্ব চলছে, তো সেক্ষেত্রে ভোট পর্বের মধ্যে কোনো রকম টাকা কিন্তু দেবে না পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়ের জন্য এই প্রকল্পগুলির মাধ্যমে অর্থাৎ পিএম কিষাণ এবং কৃষক বন্ধুর টাকা আপনারা ভোট পর্ব শেষের সময় পাবেন, অর্থাৎ জুন মাসের ফার্স্ট সেকেন্ড উইক এরকম টাইমেই কিন্তু আপনাদের দেয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে পাবেন সেটা এবার আপনাকে ক্লিয়ারলি যেহেতু জানালাম যে প্রকল্পের মাধ্যমে যে আপনাদের টাকা রয়েছে সেটি আপনারা জুন মাসেই পেতে পারেন। সেটা চান্সেস কিন্তু 70 থেকে 80% ওপরে রয়েছে। তার কারণে এর আগে যে টাকাগুলো দিয়ে রেখেছিল সেম পর্যায়ে এবার কিন্তু টাকা দেবে, সেটাই কিন্তু জানানো যাচ্ছে। আজকের আপডেট এ পর্যন্ত, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।